মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে পৃথিবীর বুকে শুধু একটি ধর্ম নয়, রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি মক্কা, মদিনা, তায়েফ, ইয়ামেন, হাজরামত সহ তৎকালীন আরবের বেশ কিছু অঞ্চল নিয়ে একটি ইসলামিক রাষ্ট্রের গোড়াপত্তন করেন। এই রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা এবং রাষ্ট্রপ্রধান ছিলেন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 632 খ্রিস্টাব্দে ইসলামী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর তার প্রতিষ্ঠিত মদিনা কেন্দ্রিক ইসলামী রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা যেভাবে পরিচালিত হয়েছে তাকে বলা হয় খিলাফত। খিলাফত সরকার ব্যবস্থার প্রধান হলেন একজন খলিফা। 632 সালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে 1924 সালে সর্বশেষ উসমানী খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ পর্যন্ত প্রায় 1300 বছর খিলাফত শাসন কায়েম ছিল। 1517 খ্রিস্টাব্দে সুলতান সেলিমের খেলাফত লাভের পর থেকে 1924 খ্রিস্টাব্দে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল পাশার নেতৃত্বে ইসলামী খেলাফতের পতন ঘটানো পর্যন্ত মোট 29 জন উসমানী সুলতান ইসলামী খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। অবশেষে 1924 সালের 3রা মার্চ 1342 হিজরির 28শে রজব আসে সেই কালো দিন, যেদিন পাশ্চাত্যের দালাল মুস্তফা কামাল পাশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থাকে উচ্ছেদ করে খিলাফত ভেঙে তুরস্ক প্রজাতন্ত্র ঘোষিত হয়। সকল ইসলামী আইন, সংস্কৃতি ও শিক্ষাকে ধ্বংস করে দেয়া হয়। মুসলিম উম্মাহ হারায় তার সুদীর্ঘ 1300 বছরের গৌরবোজ্জ্বল খেলাফত। এক রাষ্ট্রকে কাফির সাম্রাজ্যবাদীরা 50-এরও অধিক জাতি রাষ্ট্রে বিভক্ত করে। ইতিহাস সাক্ষী, সেখান থেকে এই অভিভাবকহীন মুসলিম উম্মার উপর নেমে আসে বিভৎস গণহত্যা, চরম অপমান, অপদস্থ আর উদ্বাস্তের মানবেতর জীবন। এই 100 বছরে ফিলিস্তিন, আলজেরিয়া, বসনিয়া, ভারত, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, মিয়ানমার সহ অসংখ্য স্থানে লক্ষ লক্ষ মুসলিমকে গণহত্যায় কার্যত 101 বছর কি যথেষ্ট নয়? You can kill us. You can do what you wish. You can oppress. But you're never going to make us fear you, because we fear none but Allah subhanahu wa ta'ala.